সংখ্যালঘু আসনে জামায়াতের চমক, বিএনপি কি তবে পিছিয়ে পড়ছে? হিন্দু প্রধান আসনে জামায়াত বনাম বিএনপি, শেখ হাসিনাই কি তবে ট্রাম্প কার্ড? বাংলাদেশের রাজনীতিতে এখন এক অদ্ভুত সমীকরণ দেখা যাচ্ছে। যে আসনগুলোতে একসময় আওয়ামী লীগ ছিল অপরাজেয় এবং সংখ্যালঘু ভোটাররা ছিল নৌকার প্রধান শক্তি, সেখানে আজ লড়াই হচ্ছে বিএনপি আর জামায়াতে ইসলামীর মধ্যে। কিন্তু চমকে দেওয়ার মতো তথ্য হলো, হিন্দু প্রধান অনেক আসনেই বিএনপিকে পেছনে ফেলে জনপ্রিয়তায় এগিয়ে যাচ্ছে জামায়াতে ইসলামী। কেন কট্টরপন্থী ইমেজ সরিয়ে জামায়াত এখন সংখ্যালঘুদের কাছে টানছে? আর আওয়ামী লীগ না থেকেও কিভাবে শেখ হাসিনা হয়ে উঠছেন এই লড়াইয়ের ডিসাইডিং ফ্যাক্টর? আজ আমরা এই রহস্যময় রাজনীতির অন্দরমহল বিশ্লেষণ করব। আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন চাপুন। দীর্ঘদিনের ইসলামপন্থী তকমা ঝেড়ে ফেলে জামায়াতে ইসলামী এবার মাঠে নেমেছে এক ভিন্ন রণকৌশল নিয়ে। খুলনার কৃষ্ণনন্দীর মতো হিন্দু নেতাদের প্রার্থী করা কিংবা প্রতিটি জেলায় সংখ্যালঘু সুরক্ষা কমিটি গঠন, জামায়াতের এই অন্তর্ভুক্তি বা ইনক্লুসিভনেস অনেককেই অবাক করেছে। মাঠ পর্যায়ের তথ্য বলছে, মাইনরিটি ভোটারদের একটি অংশ মনে করছে বিএনপির অভ্যন্তরীণ কোন্দল আর বিদ্রোহী প্রার্থীদের বিশৃঙ্খলার চেয়ে জামায়াতের ক্যাডার ভিত্তিক শক্তিশালী শৃঙ্খলা তাদের নিরাপত্তার জন্য বেশি কার্যকর হতে পারে। এই নিরাপত্তার নিশ্চয়তাই জামায়াতকে অনেক হিন্দু প্রধান আসনে রেসের চূড়ায় নিয়ে যাচ্ছে। আওয়ামী লীগ নির্বাচনে নেই, কিন্তু আওয়ামী লীগের কোটি কোটি সমর্থক আর মাইনরিটি ভোটাররা তো আছেন। এই বিশাল ভোট ব্যাংক এখন কার দিকে যাবে? এখানেই শেখ হাসিনা হয়ে উঠছেন নির্ণায়ক ফ্যাক্টর। দিল্লি থেকে শেখ হাসিনার একটি সংকেত বা বার্তা এই ভোটারদের ভাগ্য নির্ধারণ করে দিতে পারে। শেখ হাসিনার সমর্থকরা যদি মনে করেন বিএনপি ক্ষমতায় এলে তাদের উপর বেশি চড়াও হবে, তবে কৌশলগত কারণে তারা জামায়াতকে সমর্থন দিতে পারে যাতে বিএনপি একচ্ছত্র ক্ষমতা না পায়। সংখ্যালঘু ভোটাররা ঐতিহাসিকভাবে হাসিনার উপর আস্থাশীল ছিলেন। এখন তার অনুপস্থিতিতে যে দলটি সবচেয়ে বেশি নিরাপত্তার প্রতিশ্রুতি দেবে এবং আন্তর্জাতিক মহলে যাদের গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন কম থাকবে, তারা সেই পথেই হাঁটবেন। এখানে শেখ হাসিনার ছায়া এক ধরনের ব্যালেন্স অফ পাওয়ার হিসেবে কাজ করছে। বিপরীতে বিএনপির জন্য বড় বাধা তাদের নিজেদের ঘরের শত্রু। ৭৯টি আসনে ৯২ জন বিদ্রোহী প্রার্থী থাকায় ধানের শীষের ভোট ৩ ভাগে বিভক্ত হওয়ার ঝুঁকিতে আছে। হিন্দু প্রধান আসনগুলোতে যেখানে ভোট খুব অল্প ব্যবধানে জয় পরাজয় নির্ধারণ করে, এখানেই বিএনপির এই বিশৃঙ্খলা জামায়াতকে অনেকটা ফাঁকা মাঠে গোল দেওয়ার সুযোগ করে দিচ্ছে। ভোটাররা দেখছেন, বিএনপি যখন নিজের কর্মীদের সামলাতে ব্যস্ত, জামায়াত তখন সুশৃঙ্খলভাবে ভোটারদের দরজায় কড়া নাড়ছে। রাজনীতিতে শেষ কথা বলে কিছু নেই। সংখ্যালঘু ভোট জামায়াতের বাক্সে যাওয়া মানে কি আদর্শিক পরিবর্তন, নাকি নিছক টিকে থাকার লড়াই? আর শেষ মুহূর্তে শেখ হাসিনার অদৃশ্য হাত কার মাথায় আশীর্বাদ হয়ে পড়বে? আপনার কি মনে হয়, সংখ্যালঘুরা কি সত্যি জামায়াতকে বেছে নেবে? আমাদের কমেন্ট বক্সে আপনার বিশ্লেষণ জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন। পরবর্তী সব আপডেট পেতে আমাদের সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।